আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। আমার রব আল্লাহ, আমি তার বান্দা। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার উম্মতের মধ্যে আমিও একজন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে কখনো দেখিনি, কিন্তু দেখেছি তার অপরূপ সুন্দর সৃষ্টিকে। ইয়া আল্লাহ, অতিরিক্ত কোনো কিছু চাই না। যতটুকু হলে জীবনটা সুন্দর হবে, আমাকে ততটুকু দান করুন, আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করব। প্রথমেই আপনারা দেখতে পারছেন তেলাপিয়া মাছ আর হুগা মাছ, আমাদের সিলেটি ভাষায় হুগা মাছ বলা হয়। এই দুইটা মাছ আমি কাটিয়া দইয়া রাখছি। তারপরে আমি তেলাপিয়া মাছে লবণ আর হলুদ দিয়া বালা করি মাখাইয়া মেরিনেট করিয়া নিলাম। তারপরে দেখতে পারা চুলার মাঝে একটা পাত্র বসাইলাম। তারপরে আমি আমার পরিমাণ মতো তেল দিলাম। এখন মেরিনেট করা মাছগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি ভিডিও এডিট করার সময় একটু ভুল হয়ে গেছে। আগের ভিডিও আমি করে দিলাইছি, পিছিয়ে দিলাইছি। তারপরে আর কি তা করার কিচ্ছু করার নাই। আপনারা তো বুঝতে পারা আমার থেকে আপনারা অনেক কিছু বালা বুঝেন, দেখে বুঝতে পারা। মেরিনেট করা কিছুক্ষণ পরে আমি গরম তেলের মাঝে এক পিস করে সবগুলো মাছ দিয়ে দিলাম। তেলাপিয়া মাছ আমার খুব পছন্দের একটা মাছ। আমি যে কোনো সময় তেলাপিয়া মাছের বুনা এবং ভাজি খাইতে এবং ভর্তাও খাইতে খুব ভালো পাই। আর যে কোনো সময় আমি ভর্তাও রান্না করি বেশিরভাগ তেলাপিয়া মাছ দিয়া। তো দেখতে পারা অলরেডি আমার সবগুলো মাছ দেওয়া গেছে তেলের মাঝে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করবো মাছগুলো বালা করে ভাজা। তো দেখতে পারা আমি উল্টাইয়া দিলাম, মানে আমাদের সিলেটি ভাষায় উল্টানি, জানি না আপনাদের বাসায় কি তা হয়। আমি বারবার আমার ভিউয়ার্স সকলের উদ্দেশ্যে কই, আমার ভিডিও প্রচুর ভুল হইব, যা বলার মতো নয়। আমার বড় বড় ইউটিউবার আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবা আমার ভিডিওতে কতটা ভুল। প্লিজ দয়া করে সবাই আমার কিছুটা ফিডব্যাক দিবা। আর যারা আমার ভিডিও দেখে ভালো লাগতো না, প্লিজ অন্য সময় ইগনোর করিয়া যাইবা। তো আজ আমি উড়ি দিয়া তেলাপিয়া মাছের মজাদার তরকারি রান্না করব। আমাদের সিলেটি ভাষায় শিমরে উড়ি বলা হয়। তো দেখতে পারা প্রথমে আমি পাত্রের মাঝে তেল দিলাম, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম। আর অলরেডি দেখতে পারা এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো গরম তেলের মাঝে পেঁয়াজ দেওয়ার পরে এখন একটা একটা করে সবগুলো মশলা দিব। লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, এখন হলুদের গুঁড়া দিলাম, তারপরে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিলাম। এখন আমি ভালো করে নাড়িয়া বাগার খসানোর জন্য অপেক্ষা করব। আমি যে কোনো সময় মিডিয়াম আছে বাগার দেই, যাতে বাগারটাও পুরাপুরি খসে। কিভাবে সুস্বাদু শিম দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করা যায়, তা আজ আমি আপনাদেরকে দাফে দাফে দেখাবো। তাহলে দেরি না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। তো দেখতে পারা বাগার খসানো করে আমি উড়িটা দিয়ে দিলাইছি। এখন বাগারে 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম আছে তরকারিটা খসাইমু। এখন ঢাকনা দিয়ে ডাকিয়ে দিলাইমু আর কিছুক্ষণ অপেক্ষা করব। শিমের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে। এই সবজি দিয়ে তরকারি, ভাজি এবং ভর্তা এবং অনেক কিছু রান্না করা যায়, আমরাও খাই। তো দেখতে পারা 5 থেকে আমি 7-8 মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে জাল দিছিলাম। অনেকটা দেখতে পারা আর শিমটা শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জুলটা দিয়ে দিলাম, আবার সামান্য নাড়িয়া দিলাইলাম। এখন ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে মাছ কেন তো অল্প দিলাম, আমাদের ফ্যামিলির মানুষ অনুযায়ী আমরা মাছ দিয়ে দিলাম। তো দেখতে পারা মাছ দেওয়া পরে আবারও হালকা করে নাড়িয়ে দিলাইলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাইলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আছে মতো জাল দিছি, যাতে আমার তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর তরকারির যে ঝোলটা দিছিলাম তা যে তরকারির লেভেলে পারফেক্ট আইয়, তখন আমি ধনিয়া পাতা দিয়া দিলাইলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আগুন অফ করিয়ে দিলাইলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাইলাম। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারা তরকারির অবস্থাটা কেমন। খুব ভালো লাগে, আমরা ঝোল কম দিয়া তরকারি খাই। তো তরকারি কালারটা দেখে বুঝতে পারা।
এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতে মাখানো আলু দিয়ে হুগা মাছের চচ্চড়ি রান্না করা যায়। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি আলু ধুইয়া রাখছিলাম, তারপরে হুগা মাছ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ। হুগা মাছ আমার খুব পছন্দের একটা মাছ, তো দেখতে পারা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটা একটা করে সবগুলো মশলা দিব। আশা করি আপনারা বুঝতে পারা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো বেশি মশলা দিতে পারেন। ছোট মাছে বিশেষ করে মশলা কম হইলে স্বাদটা ভালো লাগে। তো আমি সবগুলো ঘরোয়া মশলা দিছি, আর একটাও দিলাম পাঁচফোড়ন দেই। মশলাগুলোর নাম উল্লেখ করলাম না, আপনারা মশলা দেখেই বুঝতে পারা। লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর পাঁচফোড়ন দিলাম। একবারে শেষে সয়াবিন তেল দিলাম, তারপরে দিলাম কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ ফাড়িয়া দিতে পারেন, স্বাদটা ভালো লাগবে। যে কোনো সময় ফ্যামিলি পার্সনের জন্য খাটিয়া না দেওয়াটাই বেটার। তো দেখতে পারা সামান্য পানি দিয়া হালকা করে নাড়িয়ে দিলাম। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া দিলাম। হুগা মাছ আমাদের সিলেটের সবার খুব প্রিয় মাছ। এই মাছরে অনেকে অনেক রকম নাম দিয়ে ডাকে, আর আমাদের সিলেটের সবাই এক নামেই চিনে, হুগা মাছ, হুগা নাম দিয়ে। আমার মতে আপনারাও কম বেশি সবাই এই মাছ খেতে পছন্দ করেন। তো আজকের রান্নাটাই একটু এলোমেলো করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের সম্পূর্ণ রান্নাটাও আমাদের রাতের খাবারের জন্য রান্না করা হয়েছে। তো একসাথেই তিনটা রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলামও একসাথে। তো দেখতে পারা কয়েক মিনিট পরে, প্রায় 10 থেকে 15 মিনিট আমি জাল করাই দিছি, আর এর ভিতরে একবার আমি পানিও দিছি। তারপরে দেখা একেবারে শেষে সামান্য আমি আবারও জিরার গুঁড়া দিলাম, যাতে একটু ঘ্রাণটা লাগে, খাইতে ভালো লাগে। এজন্য অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, তো আমি দেওয়ার এর মূল কারণ হইল ঘ্রাণের জন্য। আমার এই ঘ্রাণ দিয়ে খেতে, এই ফ্লেভার দিয়ে খাইতে ভালো লাগে। তো দেখতে পারা অলরেডি আমার হুগা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়েও করতে পারেন। এখন আমি আপনাদের সাথে আরো একটি মজার খাবার শেয়ার করব। আশা করি আপনারা এই ফলটা দেখেই বুঝতে পারা, কম বেশি সবাই চিনেন। এই ফলটার নাম কাদের, কার কার অঞ্চলে কি নাম দিয়ে ডাকেন, নামটা উল্লেখ করে যাবে, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন কিভাবে আমি সুস্বাদু টক রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখতে পারা একটা পাত্রে পরিমাণ মতো তেল দিলাম। অনেকে তাও আমাকে আবার প্রশ্ন করতে পারেন আমি যে কোনো সময় তেল অল্প দেই, তা আমার স্বাদ অনুযায়ী আমি তেল দেই। তো দেখতে পারা তেল গরম হওয়ার পরে পরিমাণ মতো রসুন দিলাম, আর আমাদের সিলেটের ঐতিহ্য খাবার টেঙ্গা। তো আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি প্রতিদিন হোক খাবার টেবিলে এক পাত্রে টেঙ্গা তরকারি থাকাও লাগে, মাস্ট বি। তো দেখতে পারা রসুন গুলো ব্রাউন কালার আসা করে রসুন ভাজা পরে আমি গুটিয়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম। এখন আবার পরিমাণ মতো হলুদ দিব। জিভে জল আনা কামরেঙ্গার টেঙ্গা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। আমি সামান্য মরিচ দিছিলাম। আমি আমার বোনের কাছে শুনছি কামরেঙ্গা মাঝে খুব বেশি টক, মরিচটা দিলাম টকটারে একটু খাবার খাইতো। কামরেঙ্গা দিয়া চাটনি খাইছি, আচার খাইছি। আজ প্রথম আমি কামরেঙ্গা দিয়া টেঙ্গা রান্না করলাম। তো আপনাদের সাথে মারতে মারতে দেখতে পারা আমার বাগারটা অলরেডি খসে গেছে। এখন আমি খাটিয়ে রাখা কামরেঙ্গা গুলো দিয়ে দিলাম। কামরেঙ্গা গুলো হলো আমার বাবার বাড়ির। আমার বাবা 2 বছর আগে গাছ লাগাইছেন, এখন গাছে প্রচুর কামরেঙ্গা ধরছে আলহামদুলিল্লাহ। আমি দ্বিতীয়বারের মতো কামরেঙ্গা পাড়ি আনছি। নতুন বছরের ফল, প্রথম গাছেই ফল আইছে। তো দেখতে পারা আমি তাও বাগানের মাঝে 5 থেকে 7 মিনিট কামরেঙ্গাটারে কষাইছি মিডিয়াম আছে। এখন আমি সামান্য পানি দিল, যাতে কামরেঙ্গাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আবার মনে মনে বয় করে কামরেঙ্গা থেকে বেশি খিদা টেঙ্গা বার হয়ে যায়নি, বেশি টেঙ্গা হইলে আবার খাইতাম পারতাম না। আমি আবার বেশি টেঙ্গা খাইতাম পারি না। অনেক দিন আগে আম্মায় কামরেঙ্গা দিয়া টেঙ্গা রাঁধছিলা, এই সময় খাইতে খুব ভালো লাগছে, তাই সেই সময়ের স্বাদ এখনো বলতাম পারি না, তাই ইচ্ছা করে আজ রান্না করলাম। তো দেখতে পারা কিছুক্ষণ পরে কামরেঙ্গা গুলো সিদ্ধ হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম। আমি যে কোনো সময় টেঙ্গা তরকারি রান্না করতে গেলে মাছটা বাজিয়া দিই না, আর মাছ যদি তাজা থাকে আমি বাজি না, আমি একটু বেশি সময় লাগাইয়া তরকারির মাঝে জাল দিলে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। জানি না, অনেকে হয়তো মনে করেন খাসা মাছ দিয়া তরকারি রান্না করলে। ডাকনা দিয়া পরে আমি
10 থেকে 15 মিনিট পরে ঢাকনা আবার উল্টাইয়া দেখাইলাম আপনাদেরকে আমার টেঙ্গা তরকারিটা কেমন হয়েছে। আর যে কোনো সময় টেঙ্গা তরকারিতে একটু ঝোল না হইলে ভালো লাগে না। ডাইল হোক টেঙ্গা হোক ঝোল হইলে স্বাদটা একটু দ্বিগুণ হয়, খাইতে ভালো লাগে। তো আমাদের বড়রা রান্না বাড়া শেষ। এখন একবারে শেষে আমার মেয়ের লাগি একটা ডিমের অমলেট বানাইনি। আমার মেয়ে ডিমের অমলেট কিছুটা ভালো পায়, তো আজ আমি আলু আর পেঁয়াজ দিয়া ডিমের অমলেট বানাইলাম। এর মাঝে আমি সামান্য পাঁচফোড়ন দিলাম আর সামান্য সস দিলাম, যাতে খাইতেটা আমার মেয়ের স্বাদটা পরিবর্তন পায় আর খাইতে ভালো লাগে। তো আপনাদের সাথে মাখতে মাখতে আমি ডিমটা বাজিয়ে নিবি। আশা করি আপনাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটার মাঝে কিছুটা না হলেও কোনো অংশটা না হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে তারা সব সময় আমার কম বেশি সাপোর্ট করেন। আর নতুন বন্ধুদেরকে বলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমাকে সাপোর্ট করবা আর আমার ভুলগুলো ধরিয়া দিবা, যাতে আমি নতুন ভিডিও দিতে উৎসাহ পাই এবং একটু সাহসও পাই। আসলে মনটাই একটু চায় না ভিডিও দিতাম, ভিডিওর ভিউ এবং লাইকের অবস্থা দেখে। তো আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে।